ভাদ্র শেষে আশ্বিন আসে, প্রকৃতি ছেয়ে যায় সাদা শুভ্রতায়। আকাশ অমল নীল নির্মল, পেঁজা পদ্ম সাদা মেঘ ভাসে। প্রকৃতিতে ধূসর কাশফুলের আঁচল, কাশবনে মেঘের ভেলা দোলা দেয় মন। শরৎ বাংলার ঋতু পরিক্রমায় সবচেয়ে মোহনীয় ঋতু। শরতের মোহিত রূপ নিজ চোখে না দেখলে বোঝা যায় না। যেহেতু এটা শুভ্রতা নিয়েই আসে প্রকৃতিতে একরকম, তো ভালোই লাগতেছে। আর বিশেষ করে যেহেতু আমাদের নদীমাতৃক দেশ এবং কাশফুল নদী বা পুকুরের আশেপাশে হয়ে থাকে, আমাদের ভার্সিটি এরিয়াতেও হয়ে থাকে, সেটা জানতে পেরে আজকে আসলাম। এই মনোরম সুন্দর স্নিগ্ধ শরৎকালে সবচেয়ে যেটা সৌন্দর্য সেটা হচ্ছে কাশফুল। আর আমাদের রাজশাহী ভার্সিটির এত সুন্দর পরিবেশে শরতের কাশফুল আসলে খুবই মনোমুগ্ধকর একটা অবস্থার মতন আমাদের কাছে। তো আমি চাইবো যে এই সুন্দর পরিবেশ দেখার জন্য সবাই আসুক আমাদের ভার্সিটিতে। গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তপ্ততার মধ্যেখানে আমাদের শীতলতা নিয়ে আসে এই কাশফুল। শরতের এই যে শুভ্রতা কাশফুলের যেটা রয়েছে, সেটা আমাদের মনকে আরও শান্ত করে তোলে, মনে প্রশান্তি জাগায়। তো খুবই ভালো লাগছে, আমরাও এসেছি, আমরা চাই সবাই আসুক, এইটা উপভোগ করুক। এ ঋতুর আছে অনন্য কিছু বৈশিষ্ট্য। এ সময় মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। চারদিক আমন ধানের সবুজ চারার ওপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া। বাংলা সাহিত্যেও দখল আছে ঋতুরানীর। বাংলা সাহিত্যের সঙ্গে শরতের যে সম্পর্ক, সেটা একেবারে আদি থেকেই। আমরা যদি দেখি যে আমাদের রবীন্দ্রনাথ কিংবা নজরুল তাদের সাহিত্যে কিংবা কবিতায়, গানে, গল্পে শরৎ বন্দনা করেছেন। শরৎকে বলা হয় ষড় ঋতুর তৃতীয় ঋতু, যেটি ঋতুরানী হিসেবেও আখ্যায়িত। ফলে আমরা যদি দেখি রবীন্দ্রনাথের পরবর্তীকালে এই যাবৎ যে কবি সাহিত্যিকরা যারা আছেন, তারাও কিন্তু শরৎ বন্দনা করে যাচ্ছেন নিয়মিত তাদের লেখায়, কবিতায়, গানে। সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালীর কথা যদি আপনি চিন্তা করেন, যে ছোট দুই ভাই বোন অপদুর্গা সেখানে ছুটাছুটি করছে, আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন যে কাশফুল। আসলে কাশফুলের এই বিষয়টা শিল্প, সাহিত্য, চলচ্চিত্র প্রতিটা ক্ষেত্রেই প্রতিবিম্বিত হওয়ার একটা হয়ে আসছে, এটা আমরা দেখে আসছি। এবং এ কারণেই মনে হয় কবি সাহিত্যিক বা শিল্পী, আপনি যদি শিল্পীদের ছবির কথা বলেন, যখন এই শরৎকালে ওয়াটার কালার যখন করে, জল রং করে, তখন দেখবেন যে এই কাশফুলের মুগ্ধতা তাদের ওই জল রঙের ছবিতে ছড়িয়ে পড়ে। আদিগন্ত সবুজের সমারোহ, এরই মাঝে কাশবন। শরতের এই শুভ্রতায় বিলীন হতে কে না ভালোবাসে। তাই তো শরৎ আমাদের কাছে রূপের রানী, বিজয়লক্ষ্মী আর উৎসবের ঋতু। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জিজ্ঞেস করলাম